مولاي صل وسلم دائما أبدا على আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাপড়ের মাঝে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাপড়ের মাঝে একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন
হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না শর্ত ছাড়া এই দুনিয়া শর্ত ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। আমি আজ এখানে অনুষ্ঠান করছি, এখান থেকে বাড়িতে যাব, বাড়ি যেতে যেতে আমার 3টে বাজবে, 4টেও বাজতে পারে। এখন একই ছাদের তলায় ঘুমায় আমার বউ আমার মা, যারা বাইরে বাইরে কাজ করে রাত 12টা 1টার সময় বাড়িতে আসবে, একই ছাদের তলায় স্ত্রী এবং মা। এখন ওই ভাই যখন 1টার সময় বাড়ি এসে দরজা নক করবে, তখন প্রথমে দরজা কে খুলবে? মা না বউ? জোরে বলেন একটু। মা খুলবে। কেন বলেন তো? মাও ঘুমাচ্ছে বউও ঘুমাচ্ছে। বাস্তব কথা তুলে ধরছি, বুড়িমাটা কেন লিখেছি। মাও ঘুমাচ্ছে বউও ঘুমাচ্ছে, তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আমার বেটাটা গেল সেই সকাল 8টার সময়, রাত 1টা বেজে গেল এখনো পর্যন্ত বাড়িতে আসলো না, আমার বেটার রাস্তায় কি হলো না হলো, বেটাটা খেয়েছে কিনা এই স্বপ্ন দেখে। আর স্ত্রী ঘুমের ঘরে স্বপ্ন দেখে সামনে 14ই ফেব্রুয়ারি। এখন আজকে স্বামীর মাইনে পাওয়ার কথা আছে, এখন কানে কানে সকালবেলা বলে চাই দেখো যদি মাইনে পাও তা কালকের মোটামুটি আমার একটু বসিরহাটে লেজেও কোনি। কেন না, একটু ভালো করে শপিং করতে হবে, সামনে 14ই ফেব্রুয়ারি ঘুরতে যাও। এখন বউ ওই স্বপ্ন দেখে। ছেলে বাড়িতে এলো, দরজা নক করলো, মা উঠলো, উঠে বলছে খোকা এত লেট হলো কেন? মা রাস্তায় জ্যাম ছিল। খাওয়া দাওয়া হয়েছে? না মা খাও। ঠিক আছে বাবা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। মা টেনশন মুক্ত হয়। আর যদি বেতালে বউ ওঠে, ওরে আল্লাহ কোথায় ছিল কি বিপদ, ওসব নাই, দেখো মাইনে পেয়েছো, মাইনে হয়েছে? বলে না স্যার মোটামুটি যা মাইনে দেওয়ার কথা ছিল পুরো দেয়নি, মোটামুটি অর্ধেক দিয়েছে। বলো অর্ধেক দিয়েছে তো উদি শপিং করে উল্টে দেবো। এখন তো স্বামী কোথায় গেল, কেন এত লেট হলো, একটা বারের জন্য স্বামীকে প্রশ্ন করা হলো না আমার স্বামীটা কিছু খেয়েছে কি না। আজকের মাইনের কথা তোমার আগে হয়ে গেল। তাই আজকের আম্মাজান ফাতেমা কেমন স্বামীর সেবা করত এই গজলে আপনাদের শোনাবে, একটুখানি পরে অপেক্ষা করুন। স্বামীকে কেমন সেবা করতে হয় আমার নবী কেমন শিখিয়েছে। তাই বিনা স্বার্থে একজনই ভালোবাসতে পারে, সেটা হলো তোমার মা। পৃথিবীর বুকে মা ছাড়া আর কেউ এরকম বিনা স্বার্থে ভালোবাসতে পারে না। তাই কবি বলছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো কবু যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। স্বার্থ ছাড়া এ দুনিয়ায়, স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখন কনকনে শীতের সময়, এই সময় যদি কোনো মা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা রাত্রের বেলা মায়ের কোলে পেশাব করলো, পায়খানা করলো, ওই মা দূর দূর করে তাড়িয়ে দিল না, ওই মা আলাদা শুতে দিল না, ওই মা সুন্দর করে বাচ্চাটাকে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য। হ্যাঁ, আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে গেল, এক পা হাঁটতে পারে না, চলতে পারে না, ওই বাপ মা যখন বারান্দায় বা তোমার ঘরে পায়খানা পেশাব করে দেয়, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। ছোটবেলার কথা ভুলে গেলে, তোমার মায়ের কোলে মা ভাত খাচ্ছে, ভাতের উপর পায়খানা করে দিলে সেই মা এক গালো ভাত আর খেতে পারলো না, না খেয়ে তোমাকে খাইয়েছে। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সেই বাপ মা ঘরে পায়খানা পেশাব করলে তোমার মা কি আমার চাকর রেখে দিয়েছে প্রত্যেকদিন তোমার বাপের হাগা পরিষ্কার করবো? ওরে আল্লাহ, বউয়ের টেম্পার কি! আহা, ওই বুড়িকে, ওই বুড়োকে ঘরে এক মুহূর্ত রাখা যাবে না। বাইরে জায়গা আছে,
খড়ের চাল তৈরি করো, খড়ের চাল তৈরি করে যে তক্তপোষ পড়ে আছে ওর মধ্যে ঢুকিয়ে দাও, বুড়ো বুড়ি ওই তক্তপোষে থাকবে। খবরদার ঘর যদি নোংরা করে আমি কিন্তু তোমার বাপ মাকে আস্ত রাখবো না। রাগ করবে না, এই জন্য বুড়িমা গজল আমার লেখা, আস্ত রাখবো না। আল্লাহ পাক বলছে ওরে হতভাগা, তোর বুড়ো বাপ মা যদি তোর বাড়িতে থাকে আমি আল্লাহ তোর ঘরে জীবনে অভাব দেবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে আল্লাহর। আর যার বাড়িতে বাপ মা নেই মনে রেখে দেন, কোটি কোটি টাকা ইনকাম করে আনবেন, একদিক থেকে আনবেন আর একদিক থেকে বেরিয়ে যাবে, কিচ্ছু ঘরে রাখতে পারবেন না। আপনার বাপ মা আপনার জন্য বরকত স্বরূপ। আল্লাহ পাক খুশি হয় মায়ের মুচকি হাসিতে, ছেলের ব্যবহারে যদি মা একটু মুচকে হাসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মা যখন হাসবে একটাবার ভালোবাসার নজরে তাকা, তোর ওমরা করতে মক্কা শরীফ যেতে হবে না, ওই মায়ের দিকে একবার তুই ভালোবাসার নজরে তাকা, আমি আল্লাহ পাক কবুলিয়াত ওমরা হজের সব তোকে দান করবো। জোরে বলো। তাহলে সেই বাপ মাকে কেমন করে বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো? আহা, মনে রেখে দাও বাপ মা এমন একটা জিনিস, বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ হয় কখনো আল্লাহর জান্নাতের আশা করো না। শেষ কথা কবি লিখছে, বসে থাকে মা বাগারাতে, আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো ছাড় তো না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা ছাড়া এই দুনিয়া, সারা ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, এই রৌদ্রের মধ্যে খালি পায়ে হেঁটে হেঁটে চলেছ বুড়িমা, গায়ের চামড়া সব গুটিয়ে আছে, জীর্ণ শীর্ণ শরীর বুড়িমা, এত ভারী গাঁটুনি তোমার মাথায়, তুমি কোথায় যাচ্ছ বুড়িমা? গুজগুজ করে কি বলতে বলতে যাচ্ছ? তখন বুড়িমা বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা দুশ্চরিত্র বদমাইশ ছেলে, ছি ওই মোহাম্মদ এসে পুরো সারা শহরটাকে একেবারে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। কেন বুড়িমা? বলে কি একটা ইসলাম ধর্ম সে প্রচার করে, তার উপর নাকি কলমা না পড়লে মেরে দেবে, তাই আমি পালাচ্ছি। ও বদমাইশের উপর কলমা টলমা পড়া যাবে না। এইবার দেখেন কি হয়, গুটি গুটি পায়ে তত মরুর পাতা ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানো নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তত মরুর পাতা ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানো নুয়ে পড়ে, বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের চালায়, একটি বুড়ে মদিনায় চলে
কাটুরি মাথা একটু বুড়ে মদিনায় চলে কাটুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না একটু বুড়ে মদিনায় চলে কাটুরি মাথা একটু বুড়ে মদিনায় চলে কাটুরি মাথা সেই লোকটা বলছে বুড়িমা দাঁড়াও বুড়িমা তোমার কষ্ট দেখে আমার কলিজাটা ফেটে যায় বুড়িমা তোমার জীর্ণ শীর্ণ শরীর তোমার কষ্ট দেখে আমি থাকতে পারি না বুড়িমা তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁটুনি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই তখন বুড়িমা বলে বাপ রে বাপ তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁটুনি নিজের মাথায় নিবি আমাকে হাত ধরে পৌঁছে দিবি বলে হ্যাঁ বুড়িমা বলে ইস আহা যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস বাবা তাহলে মোটামুটি আমরা দেশ ছেড়ে পালাতে হতো না ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদমাইশ ছেলে তুই নবী হতে পারলি নি একটু কে বলছে বুড়িমা বলছে সেই লোকটার মাথায় বুড়িমা গাঁঠুরি চাপিয়ে দিল ভারী গাঁঠুরি মানুষটা মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে চলো বুড়িমা বুড়িমা এক পা করে হাঁটে আর আমার নবীকে গালাগাল করে দুশ্চরিত্র দুষ্টু ছেলে কটু কথা বলতে বলতে যায় এক পা করে হাঁটে নবীকে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা এক পা করে যাচ্ছে আবার নবীকে গালাগাল করছে আর সেই মানুষটা মুখ বন্ধ করে চুপচাপ ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গুটি গুটি পায়ে চলেছে এবার দেখে কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না আমার গাঁটুনি নামা গাঁটুনি নামিয়ে দিল নামানোর পর বুড়িমা বলছে এখানে আমার গন্তব্য আমি আর যাবো না চলে এসেছি জায়গায় এবার লোকটা বলছে বুড়িমা তাহলে তুমি সাবধানে যাও এবার আমি আসি তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া আচ্ছা কচি তোর একটা কথা জিজ্ঞেস করি বলো বুড়িমা বলে আচ্ছা বাবা এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বদমাইশ ছেলের জামানায় এই দুষ্টু দুশ্চরিত্র ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা একটু পরিচয়টা বলে যা একটু বল বাবা তুই কে তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তুই আমি বুড়ি মানুষ দেখে আমার কষ্ট সহ্য করতে পারলি না আমার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে এতটা পথ যে আমাকে পৌঁছে দিলি বাবা একটাবার পরিচয়টা বল তোর বাপের নাম কি তোর নাম কি বাবা বল তুই কার ছেলে এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অঝর নইলে অশ্রু গড়িয়ে পড়ে বলে বাবা কাঁদিস কেন বাবা একটাবার বল না তুই কে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না একটাবার বল না বাবা তুই কার ছেলে তোর মনে এত দয়া কি করে হলো বাবা তুই কেটা তোর পরিচয় একটু বল তাহলে শোনো আমি কে বুড়িমা আমার পরিচয় দিচ্ছি কি পরিচয় পৌঁছে গেল যখন ঘুরে তার মানসিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন জন্ম ইয়া या हबीबल्लाह जन्म আমার নবী যোগে হলে কেমন জন্ম আমার নবী যোগে হলে কেমন
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দেখলে কেমন হতো দেখলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো দেখলে কেমন হতো দেখলে কেমন হতো আমার নবী হলে কেমন হতো আমার নবী হলে কেমন হতো সব শেষ বসরাতে বিলালে মধুর জিয়া জানে ছিল এমন প্রেমে মগরমা সব শেষ বসরাতে বিলালে মধুর জিয়া জানে ছিল এমন প্রেমে মগরমা দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া রাসূল দেখলে কেমন হতো রাসূল দেখলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমি শাসনে রাসূল পাক পাশে সাহাবা কত আমি শাসনে রাসূল পাক সাহাবা আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো রাসূল দেখলে কেমন হতো রাসূল দেখলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো ইয়া मस्जिदे अल्लाह होवे चोवरते जाना जा चोवरते जाना जा सारा जीवन आयश आरामे कोर छोना मज जा कोर छोना मज जा कीजे उपाय आप तुम्हारा कीजे उपाय आप সঙ্গে গো রাবিনা কবর কোচিনি কবর সঙ্গে গো রাবিনা শাহাবার পিছে খাবে কুনে শাহাবার পিছে খাবে কুনে সাথে রইতে দেখো কবর কোচিনি কবর সঙ্গে গো রাবিনা কবর কোচিনি কবর
জানুয়ারি পড়ার সাথে সাথে যে যুবক ভাইগুলো গাড়ি ভাড়া করে গাড়ির উপর বড় বড় ডিজে বক্স তুলে সারা রাস্তা ঘুম ঘুম করে কাঁপাতে কাঁপাতে আজকের গাড়ির পিছনে নাচতে নাচতে ডান্স করতে করতে যারা পিকনিক করতে যাও তারা কান খাড়া করে শুনে রেখে দাও। হে বন্ধু, হে ভাই, আজকের যদি তোমার এই ডিগ ডিগ করে বাসছে সারা এলাকা কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ, পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছো, আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি পেছন থেকে পড়ে গাড়ির তলায় চলে গেলে, আল্লাহ পাক কি তোমার জন্য দয়ার জান্নাত রাখবে? তুমি কি পবিত্র হালাতে মরলে, তওবা হালাতে মরলে? ভালো করে বুঝতে হবে। কবরে রাখা হলো মনটা নাকি ফারিস্তারা এলো, ওটো ওটো বাবা বের ওটো, সারা জীবন অনেক ডিজে বাজিয়েছে, ওটো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, যদি ঈমান আমল না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা সামনে আসবে না। হে মুনকার নেকি, তোমরা সামনে আসবে না, তোমাদের ভয়াবহ চেহারা দেখে কলিজা কেঁপে যায়, বুকটা কেঁপে ওঠে। খবরদার মুনকার নেকি, তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমাদের ভাষা বোঝা যায় না, সরে যাও, আমার কাছে থেকে সরে যাও, সামনে আসবে না। মন কান্ডে কি ফারিস্তারা আল্লাহকে বলবে, আল্লাহ ডিজে বাজানো মাল, রেজেক্ট করা মাল, আল্লাহ পাক বলবে তোরা চলে আয়, তোদের কাজ শেষ। মন কান্ডে কি কবর থেকে উঠে চলে যাবে, আল্লাহ হাঁক দেবে, কানা আর কালা দুই ফেরেশতা ঢোক, কানা কালা দুটো ঢোক। ও যেরকম ডিজে বাজিয়ে এলাকা কাঁপাতে কাঁপাতে সারা এলাকা পিকনিক করে বেরিয়েছে, তোরা তো দেখতেও পাসনি, শুনতেও পাসনি। তোরা একটা কাজ কর, তোরা যা কবরের মধ্যে গিয়ে ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। রাগ করবেন না ভাই, হক কথা বলছি। এই নবীর মেম্বার মাইক ধরা তো সোজা নয়, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। যদি এই গজল থেকে চেতনা না জাগে, কবরে নাকি সাপ আসবে, বক্তাদের মুখে শুনেছেন, অনেক লোক মনে করে কবরের মধ্যে আবার কি করে সাপ আসবে, কত সুন্দর মাটি দিয়ে ঘেরা। হাদিসের কথা, আমার কথা নয়। কবরে সাপ হেলে সাপ, ডাঁড়া সাপ নয়, যে সাপগুলো আমাদের ঘরের বাচ্চারা এরকম করে ধরে খেলা করে, ও সাপ কবর নয়। কবরের এক একটা সাপ, এক একটা সাপ দুনিয়ার বুকে যদি নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে, এক একটা কবরে 99টা করে থাকবে। যে সাপ একটা দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না। যাও, কাল থেকে যাও, ডিজে বাজাও, কাল থেকে পিকনিক করো, কাল থেকে খারাপ কাজ করো, গান শোনো। মনে রেখে দাও, মৃত্যু তোমাকে ছাড়বে না, মরতে তোমাকে হবে। যদি এখনো পর্যন্ত এই গজল থেকে চেতনা আসে, তওবা করে নাও, কাল থেকে নামাজ ছাড়বো না, আল্লাহর ইবাদত করব, তওবা করব। হে মুসলমান, তওবা করে নাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত দয়ালু, তোমার পূর্বের জীবনের যত গুনাহ, যত সাগীরা কবিরা গুনাহ, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তোমাকে বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতটাই দয়ালু, তাই কবি বলছে, মন করনে কি ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে গো রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে গো রাবে না। সাপার বিছে খাবে তুরে, সাপার বিছে খাবে তুরে, আঠেরো দেখো খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে গো রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে গো রাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে গো রাবে না। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও গো মা জননী।
জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী শোনো শোনো ও গো মা বোনেরা শোনো শোনো ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী শোনো শোনো ও গো মা বোনেরা শোনো শোনো ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী প্রথম নাম্বার বোরখা পর্দা। এখন এখানে আমার অনেক মায়েরা বোনেরা পর্দা করে এসেছে, আর নবীর মেয়ে ফাতেমার পর্দা, এটাও পর্দা সেটাও পর্দা, তবে পর্দার মধ্যে পার্থক্য থাকে কাকে বলে। মা ফাতেমা কিসের জন্য জান্নাতে রানী? কবি বলছে জান্নাতি রানী হলো কেমন করে কালিলে বাবার কাছে পরে তো গায়ে জান্নাতি রানী হলো কেমন করে কালিলে বাবার কাছে পরে তো গায়ে দেখে কেমন ছিল সাদা কালো ছিল দেখে কেমন ছিল সাদা কালো ছিল সাদা ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী শোনো শোনো ও গো মা বোনেরা শোনো ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী একটা মাত্র বোরখা নবীর মেয়ে ফাতেমার, একটা বোরখা। আমার ঘরের ফাতেমাদের একটাতে হয় না, 4টে 5টা করে আছে। আর নবীর মেয়ে ফাতেমার একটা বোরখা, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা, ময়লা বোরখা। একটা মাত্র বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল? তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো? তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন তিনি জান্নাতের রানী হবে না? স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখতে পাইনি, তাও একটা বোরখা। আর আমার ঘরের মেয়েদের বাপ বলছে, দেখ মা, তোর বাপও নামাজি, তোর মাও নামাজি, তোর পরিবারের সবাই, তোর ভাইও নামাজি। এখন তুমি কলেজে যাচ্ছ, যাও, পড়াশোনা করতে হয় করো, তবে মা কলেজে গেলে বোরখা পরে যেতে হবে। ওরে বাপরে, বোরকার কথা শুনে জানি না এই গ্রামের বোনেরা কেমন, আমি তো জানি না, তবে আমাদের ওইদিকে যদি বোরকার নাম করেছে, ওরে আল্লাহ, একেবারে যেন মুখ বাংলার পাঁচ হয়ে যায়। বোরকা ওদের কি অ্যালার্জি। হ্যাঁ, কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলে, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? কেন, কি হয়েছে? বলে বুড়ো জানে কিচ্ছু, কলেজে কি পরে যেতে হয়। বোরকা পরে গেলে কোনো মেয়ে আমার সঙ্গে ঘুরবে? আর ওই বোরকার সেই পা পর্যন্ত ঝুল আর আঙুল পর্যন্ত হাত, ওই কি মানুষ পরে? ও হ্যাঁ, কলেজে যেতে হবে জিন্স টপ, তারপর প্যালাজো ফেলাজো কি কলজের মাথা সব আছে না, বলে ওই সব পরে যেতে হবে। বোরকা পরে কি কলেজে যায় নাকি? তোমার স্বামীর বোঝাতে পারো না একটু? স্বামী বাপ বলছে, দেখ মা, কিচ্ছু করার নেই, যদি পড়াশোনা করতে হয় পর্দা করে যেতে হবে। এখন বাপের চাপে বোরকা পরেছে বটে, এখন এই পর্যন্ত হাতা খুব অ্যালার্জি, চুল করছে হাত, পরে অভ্যাস নেই তো, টেনে টুনে কিনে পর্যন্ত তুলেছে। বান্ধবীরা জিজ্ঞেসে, হ্যাঁ অত দূর হাতা তুলেছিস কেন? বলে আল্লাহ কি সুন্দর সাদা চামড়া দিয়েছে, কি জন্য বল, লোক যদি না দেখে ভালো লাগে? হ্যাঁ, এত সুন্দর সাদা চামড়া যদি ছেলে পুলেরা না দেখে, আমার বের বুঝতে পারছি, বোরকা পরবো, লোক বলে মেয়েটা কালো তাই বোরকা পরেছে। আহা, রাগ করবেন না বোনেরা, আম্মাজান ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে। তথাপিও নবীর মেয়ে ফাতেমা ফর্সা নাকি কালো, লম্বা নাকি তিনি বেটে, তার স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি, তাই তো তিনি জান্নাতের রানী।
আর সেই ফাতেমাকে অনুসরণ করে চলেন বোনেরা, সেই ফাতেমাকে অনুসরণ করে পর্দা করেন, আম্মাজান ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হবে। তাই করি ছন্দের মাধ্যমে লিখছে, জান্নাতি রানী হলো কেমন করে তাইলে বাবার কাছে পড়তো গায়ে, জান্নাতি রানী হলো কেমন করে তাইলে বাবার কাছে পড়তো গায়ে, দেখে কেমন ছিল সাদা কালো ছিল, দেখে কেমন ছিল সাদা কালো ছিল, স্বামী সংসার ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী, শোনো শোনো না ও গো মা বোনেরা, শোনো শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল ফাতেমা জননী, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী। একটা গুণ বোরখা, বোরকায় ফাতেমা জিতলো, আমার ফাতেমারা হারলো। এইবার দ্বিতীয় নম্বর আছে স্বামীর খিদমত। এখানে ভাইরা আছে, ভাই ভাবিরা খিদমত করে? চাচিরা মোটামুটি খুব ভালোবাসে নাকি? ওরে আল্লাহ, এখানকার মায়েরা খুব ভালো, বুঝলেন, একেবারে মা ফাতেমা ছাড়া মানে চলেই না, ওরা হাদিস কোরআন পড়ে পড়ে তো সবাইকে মুখস্থ করে ফেলেছে। তো মাশাআল্লাহ, যারা ভালোবাসেন খুবই ভালো, যারা ভালোবাসতে পারেন না তাদের জন্য বার্তা। কি বার্তা? নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কেমন ভালোবাসতো দেখেন, খুব লিখছে, কইরে দেখিছিল হযরত আলী পারতো না কিনে দিতে রূপার শাড়ি, কইরে দেখিছিল হযরত আলী পারতো না কিনে দিতে রূপার শাড়ি, বাবা ফাতেমা করতো না বঞ্চনা, ফাতেমা করতো না বঞ্চনা, স্বামী ছিল তার নয়নের মনি, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী, শোনো শোনো না ও গো মা বোনেরা, শোনো শোনো না ও কেমন ছিল ফাতেমা জননী, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী, জান্নাতি হতে চাও সজীব নারী, পর্দা পোশিতা হও গো মা জননী। হযরতে আলী ছিলেন গরিব মানুষ। কেমন গরিব ছিল জানেন? আমাদের মতো গরিব না, আপনাদের মতো গরিব না। হযরত আলী এমন গরিব ছিল, ফাতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, এক বেলা খাওয়া দেবার মতো ক্ষমতা নেই, দিনের পর দিন অনাহারে দিন কাটে, একটা বোরকা পরে সারা জীবন কাটে, এত গরিব ছিল। কিন্তু নবীর মেয়ে ফাতেমা কখনো স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না, এক বেলা খাওয়া দিতে পারেন না, আমার পেটে পাথর বেঁধে থাকতে হয়। কেমন স্বামী, কিসের স্বামী আপনি? এক বেলা খাওয়া দিতে পারেন না, ক্ষমতা নেই আপনার? মা ফাতেমা কখনোর জন্য স্বামীর চোখে চোখ রেখে কথা বলেনি, সব সময় স্বামীর পায়ের কাছে চোখ রেখে কথা বলেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। যে ফাতেমার খাওয়া হয় না, 3 দিন শুধু পানি খেয়ে আছে, যে ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটায়, তারপরে স্বামীর কাছে মাথা নত করে কথা বলে, স্বামীর শুকরিয়া আদায় করে। আর আমার ঘরের মায়েরা, বোনেরা, ভাবিরা, ওরে আল্লাহ, ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে কি কষ্ট বলেন দিনি। গরমের সময় রোদ দূরে পড়ে, শীতের সময় ঠান্ডাতে, শীতের সময় আউটসাইডে কাজ হয়, দড়িতে ঝুলে ঝুলে রং করে, দড়িতে ঝুলে ঝুলে প্লাস্টার করে। সেই সমস্ত ভাইরা সকাল 8টার সময় দুটো পচা পান্তা খেয়ে বার হয়ে যায়, সন্ধ্যা আজান হব হব ভাব, হাত মুখ ধোয়, হাত পাতে। ঠিকাদার কত তাকে দেবে? খুব বেশি হলে 500 টাকাই দিল, কি 400 টাকা দিল, এর থেকে তো বেশি দেবে না রাজমিস্ত্রি। তা এখন ওই 400-500 টাকা নিয়ে সে যদি মনে করে আমার একটা স্ত্রী আছে, আমি তাকে জীবনে কিচ্ছু দিতে পারলাম না, তো একটা কাজ করি, আজ তার জন্য আমি একটা শাড়ি কিনে নিয়ে যাব, আমার স্ত্রী খুশি হবে। যেহেতু দেখবেন যখন স্বামীরা বউকে গিফট করে, বউরা খুশি হয়, একটু হাসি হাসি ভাব থাকে। তা এখন ও রাজমিস্ত্রি, ওর মনের মধ্যেও তো আছে ভালোবাসা। তো একটা সুন্দরপানা শাড়ি কিনে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি গিয়ে একদম উঠোনে সাইকেলটাকে রেখে ফাতেমাটাকে, এ ফাতেমা, ফাতেমা,
আঙ্গা ঘরের ফাতেমার কি টেম্পার, ও আল্লাহ ফাতেমা তো না। হ্যাঁ ওই নাম করে দেখতিস কেন, ভূতি ধরেছ তোমার, ওই নাম করে দেখতিস কেন? বলে তো বাইরে কথা রয়েছে, বলে যা বলার ওখান থেকে বলো, অত বাইরে ফাইরি যেতে পারবো না। বলে বাইরে তো আয়, তোর জন্য একটা গিফট এনেছি। তখন বউ খুশি খুশি মনে বলে তাহলে যাই। আহা দাও কি গিফট এনেছো? বলে এইটা তোর জন্য একটা শাড়ি এনেছি। ও আল্লাহ, ওই জড়ির মধ্যে শাড়ি দেখে, এখন শাড়ি তো প্যাকেটে হয় তাই না, প্যাকেট, আর তখন 400 টাকার কি শাড়ি হবে জড়ির মধ্যে শাড়ি, ওই মিনু শাড়ি সুতির শাড়ি হয় না। তখন যেই শাড়ির দিক থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে আমরার মতো। বলে ওরকম করতে দেখতে খাবি না কি আমারে? বলে তুমি মানুষ? বলে কেন? বলে তোমার মরা বাপের দিব্যি শাড়ি কত লেছে বলো? 400 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকাও পকেটে নেই, সব তোর জন্য শাড়ি এনেছি। তখন বউ রেগে মেগে বলতে, বাপ মা যে তোমার কি দেখে বে দিল আমি জানিনি, তোমার মতন এই নাম লোককে কেউ বে করে কেন, কি হয়েছে তো বল? বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, তোমার চোখে কি একটু পরে না? তোমার ছোট বার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, একটু ওই নাম স্বামী হইতে পারো না, চোখে কি নেবা হয়েছে তোমার? গালাগালি ঠেলা কি, রাগ করবেন না মায়েরা, বলতে হয় তাই বলছি। গালাগালি করতে 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 স্বামী খেটে খুটে এলো, এখনো পর্যন্ত গা ধুলো না, এখনো পর্যন্ত পেটে কিছু গেল না, ওই স্বামী স্ত্রীর জন্য একটা শাড়ি এনেছে, ব্যাস গালাগালি শুরু হয়ে গেল। এত গালাগালি দেয়, শেষে রাগের মাথায় বলতে বলতে লাস্টে বলছে দূর হয়ে যাচ্ছ কি সামনে, কোনোদিন ঘরে উঠবে না, কোনোদিন ঘরে উঠবে না, তোমার খাওয়া দাওয়া বন্ধ, দূরে যাও, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। ঠেলালাও এবার সামলাও। আহা মায়েরা, আম্মাজান ফাতেমার পেটে ভাত নেই, আম্মাজান ফাতেমার একটা পরনে কাপড়, তারপর স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলেছে। নবী পাক বলেছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, খবরদার স্বামীকে কষ্ট দিও না। কেন? আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে কষ্ট দিও না। মনে রাখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়। স্বামী যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, স্বামীর জান্নাত হারাবে, স্বামীর জান্নাতকে হারালে আল্লাহর জান্নাতে তুমি হারিয়ে ফেলবে, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না। তাই তো তুমি জান্নাতের রানী। কবি লিখছে, গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে রতন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে রতন শাড়ি। বাবা মা ফাতেমা করতো না বঞ্চনা, বাবা মা ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও নারী, করত বসিতা হও তোমার জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, করত বসিতা হও তোমার জননী। শোনো শোনো না ও তোমার মনেরা, শোনো শোনো না ও তোমার মনেরা, কেমন ছিল ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, করত বসিতা হও তোমার জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, করত বসিতা হও তোমার জননী। আর একটা কথা, ছোট্ট একটা কথা বলে শেষ করব। ইমাম হাসান ইমাম হোসেন মাসুম বাচ্চা, এখন ফাতেমা যদি 3 দিন না খায়, মাসুম বাচ্চারা খাবে? ফাতেমার বাড়ি পানি ছাড়া কিচ্ছু নেই, 2 বাচ্চা অনাহারে দিন কাটে, পেটে পাথর বাঁধা। এমন অবস্থা আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো, ফাতেমা আব্বা এসেছি, দরজা খোলো। দরজা খুললো, সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন। নানা জানকে দেখে অঝরা নয়নে কাঁদছে। হ্যাঁ বাবা তোরা কাঁদছিস কেন বাবা? বলে নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন? আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না। বলে না না, আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই মা, 3 দিন পেটে কিচ্ছু খাবার দাওনি মা, আজকে তুমি আমাদের খাবার দাও, নইলে তোমার সন্তানের মরা মুখ তোমাকে দেখতে হবে। যখনই তোমার মেয়ের কাছে যাই মা খাবার দাও, তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায়, হাঁড়ি বসিয়ে পানি গরম করে, আর আমাদের দেখায় বাবা রান্না হচ্ছে, গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। এরকম করে 3 দিন শুধু পানি গরম করে, না না একটা দানাও আমাদের দেয় না। আমার নবী পাক এই কথা শুনে এত কান্না কেঁদেছিল, কাঁদতে কাঁদতে নবী যে পিরান পড়েছিল, ওই পিরানটা আস্তে আস্তে তুলছে, পিরান তুলে পেট পর্যন্ত এনেছে।
পিরানটা তুলে পেট পর্যন্ত তুলেছে, বলে ও হাসান ও হোসেন তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আমার নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল কলিজার টুকরা তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তো নানা আজকের 5টা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়িনি বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে ঘুরে বেড়াই। তারপরেও ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহ শুকরিয়া আদায় করেছে, মা ফাতেমার পেটে ভাত নেই আল্লাহ শুকরিয়া আদায় করেছে, কখনো আল্লাহ ভোলা হয়নি, তাই তো তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হে মায়েরা সেই ফাতেমাকে অনুসরণ করে চলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত নসিব করবে, আমিন সুম্মা আমিন। শেষ কথায় কবি লিখছেন সংসার ছিল তার এত অনাহার কেটেছে তো কত দিন রাত, সংসার ছিল তার অনাহার কেটেছে তো কত দিন রাত, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তে নামাজ কো বুঝানি জান্নাতি হতে চাও যদিও নারী করতা বসিতা ও তোমা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী করতা বসিতা ও তোমা জননী। শোনো না শোনো না ও তোমা বোনেরা, শোনো শোনো না ও তোমা বোনেরা, মনে ছিল তোমা জননী জান্নাতি হতে চাও যদিও নারী করতা বসিতা ও তোমা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী করতা বসিতা ও তোমাা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী করতা বসিতা ও তোমাা জননী। সৌমিদ শাহরালি সৌভাগ্যে দিয়ালি সাহানা বরিউন্নলি সায়োজে মানগলি কুরআন কানড়লি কদরের দিনাবিলি কারো যে মোরলে পৃথিবী রোদে জান্নাতের নারমানা মোরগে মাগফিরাতে কুলের মারাতোগে ইসা সুরতা মাড়ায়ো গাইলে সৌমিদ শাহরালি সৌভাগ্যে দিয়ালি সাহানা বরিউন্নলি সায়োজে মানগলি مرحبا 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 شهر رمضان، مرحبا 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 شهر رمضان। সৌমিদ শাহরালি সৌভাগ্যে দিয়ালি সাহানা বরিউন্নলি সায়োজে মানগলি কুরআন কানড়লি কদরের দিনাবিলি খারাকাবিউ খাইরালি কারো যে মোরগেলে পৃথিবীতে রোদে জান্নাতের নারমানা মোরগে মাগফিরাতে কুলের মারাতোগে ইসা সুরগ মাড়ায়ো গাইলে সৌমিদ শাহরালি সৌভাগ্যে দিয়ালি সাহানা বরিউন্নলি সায়োজে মানগলি মারহাবা 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 শাহর رمضان، مرحبا 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 شهر رمضان। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো,
তুমি কি পেয়েছি যে নবীর মুখের আলো তাই কতবার আলো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল আলো ঝরে উচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল আলো ঝরে সেই আলো চাই আমার বুকে সেই আলো চাই আমার বুকে মনে সে সাজালো সেই আলো চাই আমার বুকে মনে সে সাজালো তাই কতবার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো তুমি কি পেয়েছি যে নবীর মুখের আলো তুমি কি পেয়েছি যে নবীর মুখের আলো তাই কতবার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার বসত পাড়ি যে আকাশে বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের বুকে উচা তোমার বসত পাড়ি যে আকাশে বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের বুকে তার বিরহে অগণিত তার বিরহে অগণিত আমার মনে আলো তার বিরহে অগণিত আমার মনে আলো তাই কতবার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো তুমি কি পেয়েছি যে নবীর মুখের আলো তুমি কি পেয়েছি যে নবীর মুখের আলো তাই কতবার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসে বেদনা মা বলো না বুড়ি মা শোনো